এটাই একমাত্র ক্লাস হয় আমাদের। ঠিক আছে, দুই চারটা ক্লাস মিস দাও, দুই চারটা ক্লাস মিস হয়ে যায়, দুই চারটা ক্লাস মিস দেনা একটা চোখে খালি করলাম। মানে এটা আপনারা আমাদের মানে আটকে রইছে ম্যাম মাঝে মাঝে আপনারা আছে তার জন্য যে একটা ক্লাস মিস দেওয়া যায়। আমার এই সমস্যা না তাদের জন্য 6:30 পর তাদের সাথে আপনাদের ডাইরেক্ট বললাম সমস্যা নাই, 7:30 পর সমস্যা। আমাদের জন্য আমরা ওই যে পিকনিক এগুলো দেখি যে ফ্রাইডে বা স্যাটারডে করা যায়। স্যাটারডে করে লাভ হয়, ফ্রাইডে ফ্রাইডে করব না ক্রিকেট ম্যাচ থাকে, কষ্ট হয়েছে ক্রিকেট ম্যাচে কি আমরা যাই, আমি যাই ভাই, এই কোন ক্লাস করতে পারি না। হ্যাঁ, এটা আসলে আমাদের আয় পোকাতে কেউই থাকতে পারবো না। পুনের বাকি চাকরি করো, আমি করতে হবে, কেউই পারবো না। আমরা বঞ্চিত সব কিছু থেকে বঞ্চিত। কে পারবে? আমরা বাসায় বেশি তাহলে পার্টিসিপেট করো। মানে প্রায় সবাই চাকরি করে, আর বেশিরভাগ বলতে কি সবারই শুক্রবারে আর কি একমাত্র ছুটি। ছুটি আর সামনে এই জন্য হ্যাঁ, এর জন্য তো নেক্সট উইক থেকে জেনারেল দিয়ে দিবে 2-3টা অনেক প্রায়। শুক্রবার ফ্রি থাকে না, ওই জেনারেল ডিউটি থাকে ওই উইক করে আসছে। মানে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে ফেরদৌস কি ইয়েতে? ফেরদৌস না? হ্যাঁ তোমরা দুজন কি ও তো গত সেমিস্টারে ফ্রাইডেতে করছো, তুমি আজকে ফ্রাইডেতে ক্লাস করো, তুমিও আসবে না কেন? এই দুটো তো ছোট মানুষ, তোমাদের অনেক ছোট। এই দুটো আসলে না, এবার হচ্ছে কি জুরি ভাতি আমি তোমাদের ফ্রাইডে ব্যাচ হচ্ছে তোমরা তোমাদের ছুটির জন্য পার্টিসিপেট করতে পারো না, আর তোমাদের রেগুলার ব্যাচ যারা তারা হচ্ছে আমি কলস, ওদেরকে আমি পাই না কোনো প্রোগ্রাম করার জন্য। যেমন হচ্ছে আমি ওরাই আমার সাথে কিন্তু চিল্লাচিল্লি করে, ম্যাম ইংলিশে এই প্রোগ্রাম করে, বিবিএ এটা করে ওইটা করে, আমাদের কিছু হয় না, আমাদের ডিপার্টমেন্ট এত খারাপ কেন, সেই ওরা পিকনিক করে, ওরা বাবুর্চি দিয়ে রান্না করে, এই করেন সেই করেন। আচ্ছা বললাম এবার বসে এটা আমি অ্যানাউন্সমেন্ট দিই নাই, ফার্স্ট সাইন ওদের ক্লাসে যে চলো আমরা একদিন পিকনিক করি, চলো আমরা একদিন হচ্ছে হলো সূত্রগুলা তাপগতিবিদ্যার চারটা সূত্র আমরা যে শুনো, ওই যে দুইটা যদি থাকবে সামনে অবস্থায় থাকে, হ্যাঁ চারটা সূত্র দেখেছিলাম আর 3টা ল দেখছিলাম। হ্যাঁ, তো হচ্ছে এটা যাওয়ার আগে আমরা কতগুলো ম্যাথ দেখব। আমরা সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিনের ট্রান্সফরমেশন করেছিলাম, মনে আছে? ইন্টারে থাকতে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট থেকে সেটা একটা কয়টা ম্যাথ আছে। এরকম একটা সূত্র ছিল, মনে আছে? আমি করি নাই, তাপগতিবিদ্যা পড়ে এটা পড়ি নাই না, পড়েছি, সবাই করেছে, এখানে এমন কেউ নাই ডিপ্লোমা তো পড়ানো কথা। জীবন বড় হয়েছে। হ্যাঁ, যে কোনো তুমি তাপমাত্রা চিন্তা করবা, বয়লিং টেম্পারেচার কি কি হয়, একটা হচ্ছে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, নাম শুনেছি না? বয়লিং টেম্পারেচার, তারপর একটা কি মেল্টিং টেম্পারেচার, গলনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। বয়লিং টেম্পারেচার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস পানির ক্ষেত্রে, আর হচ্ছে মেল্টিং টেম্পারেচার পানির ক্ষেত্রে কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে বরফ গলে। তো যে কোনো ইয়েতে আমার হচ্ছে হলো টেম্পারেচার যে কোনো স্কেলে, সেটা ফারেনহাইটের হচ্ছে হলো মেল্টিং টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে বয়লিং হচ্ছে 180 ডিগ্রি। কেলভিনে কি 273 কেলভিন, আর এটা নিচে কি ছিল 373। হ্যাঁ, সূত্রটা আমি বলতেছি, এখানে অ্যাকচুয়ালি হবে সূত্রটা আমি বলে দিচ্ছি, এগুলো তো আমরা জানি তাই না? 273 কেলভিন হচ্ছে কেলভিন স্কেল, তো জানি সেলসিয়াস স্কেল, তাপমাত্রার স্কেল কি জানি আমরা? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। আমরা জ্বর হলে থার্মোমিটার যে মাপি সেটা কি ফারেনহাইট স্কেলে মাপি না? এগুলো তো আমাদের বেসিক আইডিয়া না, বেসিক একদম ফিজিক্সের বেসিক। আচ্ছা, এখন আমরা এখানে যে বেসিক ফার্স্টে ম্যাথটা করব সেটা সূত্রটা এরকম যে ধরো যে কোনো স্কেলে টেম্পারেচার
মাইনাস হচ্ছে মেল্টিং টেম্পারেচার আর নিচে হচ্ছে বয়লিং মাইনাস মেল্টিং। এটা হচ্ছে আমার বেসিক সূত্র। টেম্পারেচার যে কোনো একটা স্পেসিফিক টেম্পারেচার মানে যে কোনো স্কেল হতে পারে, এটা কেলভিন হোক, কেলভিন হতে পারে, ফারেনহাইট আর সেলসিয়াস। এটা মাইনাস মেল্টিং, ওই স্কেলে মেল্টিং টেম্পারেচার। সেলসিয়াস স্কেলে মেল্টিং টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। আর নিচে হবে বয়লিং মাইনাস মেল্টিং, মানে হচ্ছে ধরো তুমি পানির ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে পানির হচ্ছে হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? পানির মেল্টিং। আর নিচে হচ্ছে বয়লিং কত হবে 100 আবার মাইনাস 0। আমি কি বুঝাইতে পারছি? বুঝাতে পারিনি? বলো যে পারেন নাই। আচ্ছা, আমাদের কোশ্চেন হচ্ছে এই জিনিসটা কিভাবে আসছে, তাই না? আমি বলেছি কি যে কোনো টেম্পারেচার সেটা যেটা স্কেলই হোক, স্পেসিফিক একটা স্কেল বললাম আমরা সেলসিয়াস স্কেল, মাইনাস কি বলেছি মেল্টিং টেম্পারেচার, সেলসিয়াসে মেল্টিং কত পানি 0 তারপর নিচে কি বলেছি বয়লিং কত 100 মাইনাস আবার কি মেল্টিং C/100 কি আসলো? জি ম্যাম। রেজাল্টটা আসলে কি আমাদের? রেজাল্ট হচ্ছে ওদের মধ্যে যে ইন্টার রিলেশন C/100 মানে হচ্ছে C/5 F - 32 বাই হচ্ছে 9 K - 273 বাই হচ্ছে 5। এখন আমার এই ফর্মুলার কাজ কি? ধর আমি বলে দিচ্ছি যে এবার হচ্ছে আমরা ম্যাথের মধ্যে যাব। বলে দিচ্ছি যে ধরো আমি ধরুন একটা র‍্যান্ডম কোশ্চেন দিই যে কত তাপমাত্রায় ফারেনহাইট আর সেলসিয়াসের মান সমান। কোশ্চেন দিতে পারি না? ধর একটা কোশ্চেন দিলাম যে কত তাপমাত্রায় মানে তাপমাত্রার মানটা কত হলে ফারেনহাইট আর সেলসিয়াসের মানে হিটটা সমান জেনারেট করবে। কোশ্চেন করতে পারি না? বুঝে গেছে? করে ফেলি তাহলে এরকম একটা ম্যাথ। কোশ্চেনটা কি বলছি আমি? কত তাপমাত্রায় ফারেনহাইট আর সেলসিয়াসের মান সমান? ফারেনহাইট আর স্কেল মানে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রা মান দুটোরই সমান হবে। সেলসিয়াস স্কেলেও সেম টেম্পারেচার হবে, ফারেনহাইটেরও সেম টেম্পারেচার। তার মানে তখন আমরা সূত্র কোনটা কাজ করে জানো? C/5 F - 32/9 এই সূত্র নিয়ে আমরা কাজ করব। এখন আমি কি বলছি সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে, তাই না? তাহলে আমি ধরে নিলাম যে লেট C = F = x ধরে নিলাম। x ধরলাম, থিটা ধরতে পারি, যা মন চায় তাই ধরতে পারি। এখন সূত্র একদম সোজা F/5 x - 32/9 এবার হিসাব করো যা হয়। -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি। বুঝে গেল? পারা যাবে না? তো নিচের কি 20 দিয়ে ডিভাইডেড করছেন? কোন দিকে? এই যে 100 অনেক 9 দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করেছি, 9x 5x - 1 হবে। আর 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4 -165 4 4 আসলে হয়ে গেছে। আগে তিন নম্বর করে দিলাম। C = F = x। আচ্ছা, এবার কোশ্চেনটা লিখে দিই না, কোশ্চেনটা লিখে দিই যাতে হচ্ছে ম্যাথে তোমরা বুঝতে ইজি হয়। এটা কি তুলে নিয়েছিলাম আমরা খাতা? এটার ম্যাথটা হবে ম্যাথ 1।
সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল গিভ সেম রিডিং। কেলভিনের স্কেলটা বানাইছিল কে এবং কি চিন্তা করে বানাইছিল? ভদ্রলোক লর্ড কেলভিন। তো তার মধ্যে কি চিন্তা করতেছিল যে 273 হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট মাইনাস আচ্ছা এখন হচ্ছে কি এখানে আমি সেম রিডিং হিসাব করেছি না, এখন এটা দিয়ে কিন্তু অনেক টাইপের ম্যাথ করা যায়। আমি বলতে পারি না যে এখানে তো সেম ভ্যালু দিয়েছি, আমি বলতে পারি না যে দুইটার মধ্যে ডিফারেন্স 30 40 50 টেম্পারেচার ডিফারেন্স। আমি প্রথমে বলেছি কি সেলসিয়াস আর ফারেনহাইটের সেম রিডিং মানে দুইটা সমান। এখন এই অঙ্কটাকে আমি আরো ঘুরাই দিলাম, ধরো বললাম যে দুইটার মধ্যে ডিফারেন্স 40 টেম্পারেচারটা বলতে পারি না, দুটার মধ্যে ডিফারেন্স 20 10 30 টেম্পারেচার বের করো বলা যায়। সো একটা অঙ্ক থেকে কি আমরা 10টা অঙ্ক বানাই করতে পারবো, কারণ আমরা আরেকটা করি, ঠিক আছে? কোনটা? এটা তো করলাম, এটাই তো এটা। অলরেডি করে শুরু করি একটা কি কেউ কিছু বলছে? আরেকটা শুরু করি হ্যাঁ একটা শুরু করে লেখা আছে না? শিটগুলো আপনার চাই শিটগুলো স্থাপন দিয়ে দেবো দিয়ে শীট আর কি ম্যাথ তো ম্যাথে সব তো ম্যাথে থাকে। কোয়েশ্চেনে কি বলেছি কোন টেম্পারেচার না ইন হুইচ টেম্পারেচার 40 ডিফারেন্স 40 যত মন চায় যত প্র্যাকটিস করবো তত যেটা দুটো ডিফারেন্স 30 40 50 যা মন চায় প্র্যাকটিস করে নেবো। এখন সেলসিয়াস যদি হয় আমার x তাহলে ফারেনহাইট কি হবে x প্লাস মাইনাস 40 বাড়তে পারে কম হতে পারে তাই না? আমি তো বলছি যে জাস্ট ডিফারেন্স কি বেশি ডিফারেন্স নাকি কমের ডিফারেন্স সেটা তো ম্যাথে উল্লেখ করে, ঠিক আছে? হ্যাঁ 40 দিয়ে করতেছি, তোমরা 30 আর 60 টা করবা প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের সূত্রটা কি ছিল c/5 = f - 32/9। আজকে আমি 10 ব্যাচে এত কথা বলছি আমার গলা শুকিয়ে গেছে কথা বলতে। আচ্ছা h/5 ভ্যালুগুলো বসাই এখন, ঠিক আছে? ভ্যালু বসাচ্ছি আর f এর ভ্যালু কি ছিল x প্লাস মাইনাস 40 মাইনাস 32/9, ঠিক আছে? এখানে হ্যাঁ 9x 5x এখানে হচ্ছে প্লাস মাইনাস 200 মাইনাস হচ্ছে 160 ওকে আবার এখানে হচ্ছে 4x প্লাস মাইনাস 200 মাইনাস 160। এখন কি করব একবার আমরা পজিটিভ করব একবার হচ্ছে প্লাস 200 দেব একবার হচ্ছে মাইনাস পারা যাবে না? একবার হবে কি এখানে 200 মাইনাস 60 কত 40 আর
এবার কি হবে 4x, এখানে কি হবে -360। তো x equals to 10 আর এখানে হবে কি হবে x equals to -9। বুঝে গেছে? ঠিক আছে, এখন সেম হচ্ছে 30 40 50 যা মন চায় তা আমি হচ্ছে যা মন চায় আমি 60 ধরে করব। হ্যাঁ করো। আচ্ছা 60 ধরে সবাই করো তো এক মিনিট চেক করো। না, এই যে 40 ডিগ্রি যেটা ডিগ্রি কেটে মেনশন করা লেখা লাগবে না, শুধু 40 দিলেই হবে। লাস্টে 40 ডিগ্রি লিখে দেবে x equals to 10 ডিগ্রি। कैसा स्पेस है मेरा बाबा c equal x over আচ্ছা 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 আমি কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেছি, খেয়াল করিনি। x কিন্তু এটা সেলসিয়াস x, কারণ কি ছিল x হচ্ছে সেলসিয়াস না, ফারেনহাইট বের করতে গেলে আমি ভুলে গেছি। আর x কি হবে x 10 প্লাস 40 মানে হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে যেহেতু আমরা পজিটিভ ভ্যালুটা নিয়েছিলাম সো এখানে পজিটিভ হবে। ঠিক আছে, 10 plus 4 क्या होगा আর এটা বসাবি না না, তো ফারেন আমি তো সেলসিয়াস বসাইছি বের করছি। x কি সেলসিয়াসের ভ্যালু না, c equals to x বলেছি না। হ্যাঁ হ্যাঁ x তো সেলসিয়াস, এখন আমরা ফারেনহাইটটা লাগতো না, ইংলিশ টেম্পারেচার বলছি না, মানে ফারেনহাইটের ভ্যালুটা আমি বের করব না। ফারেনহাইট কি ওটার সাথে প্লাস, যেহেতু প্লাস ভ্যালু এখানে নিছি। বুঝাইছি? বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু এখন এখানে যখন ম্যাথ করব তখন কি সেলসিয়াস ফারেনহাইট এগুলো দেওয়া লাগবে কিনা? না 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 না, কিছুই করা লাগবে না। मैं मुझे एकदम 10 plus 4 लगा ठीक है वो 10 প্লাস फारेनहाइट মাইন্ড কি বলে 10 প্লাস 4 আমি একটা জিরো দেই নাই 40। হ্যাঁ এই যে আর নিচে কি ছিল মাইনাস দিয়ে না, x এর ভ্যালু এখানে -90 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটের ভ্যালু কি হবে माइनस -90 মাইনাস 44 40 মাইনাস 130। বুঝে গেছে? ফারেনহাইট, হ্যাঁ বুঝতে পারছি। এবার তো বুঝতে হ্যাঁ, পারছি। পুরা না একটু কনফিউজ। मैं तो सब समय कंफ्यूज यार तो देख देख 60 ডিগ্রিতে করো সবাই, ওরা আমাকে ভ্যালুটা বলো। আসতেই পারে, আসলে সমস্যা নেই। আমি তো আর জানি না কত আসবে, একটু কথা বসে। পয়েন্ট তো আসে না। 350
350 কেউ একটাতে আছে হচ্ছে 35 আর একটা হচ্ছে 115 তাই না একটা আছে 115 আর একটাতে 35 পয়েন্ট আছে না ফেরদৌস বুঝ দেছে ওর নাম কি জানি ভুলে গেছি তোমার নাম কি? রাজু ম্যাম 35টা 25 থেকে এবার বের হলো প্রথমে আমি পজিটিভ ভ্যালু নিছি 4x equals to 300 থেকে 160 কত হয় 140 x equals to কত 30 আর 2 equals to 3 4 12 7 থেকে 2 4 হ্যাঁ আর এখানে যখন x হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারেনহাইটে কত হবে 35 প্লাস 60 যেহেতু আমি এখানে 60 নিয়েছিলাম তাই না 35 প্লাস 60 কত হয় 95 ডিগ্রি ফারেনহাইট আর যখন আমি মাইনাস দিব তখন হবে x এর ভ্যালু 115 আসবে মাইনাস 115 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে হচ্ছে মাইনাস 115 মাইনাস 60 কত হয় 175 ডিগ্রি বুঝছি শেষ তো তাই না বানানের কত অবস্থা 175 হয়েছে 115 প্লাস হচ্ছে 60 160 কে ভাগ দিলে কি আসে 115 আমার একটু এখান থেকে কনফিউশনটা ক্লিয়ার এখানে 4x প্লাস 30 যখন আমরা পজিটিভ নিয়েছি তাহলে 3 থেকে 140 পজিটিভ এখন আমি পজিটিভ নিয়ে কাজ করছি হ্যাঁ যেটা আমরা পজিটিভ নিয়ে কাজ করছি ম্যাম বলেছিলাম না কি ছিল যে দুইটা সিস্টেম যদি পরস্পর 3 নম্বর আরেকটা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে হ্যাঁ তাহলে কি হবে প্রথম দুইটা সিস্টেম পরস্পরের তাপীয় সাম্যাবস্থায় থাকবে এটা ছিল কি শূন্যতম সূত্র তাই না রেসপন্স করতে হবে কিন্তু তাহলে আমার মনে হচ্ছে যে আমি গাছগাছালি রেখে পড়াশোনা করছি কোনো কথা নাই হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে মেকানিক্যাল পড়ানোর জন্য গতকালকে আমি আমার দেবরের ফিজিক্স বই নিয়ে আসছি কারণ আমার নিজেরও তো অনেক কিছু খেয়াল বা ম্যাথটা কোথা থেকে দিব না দিব সেজন্য ফিজিক্স বই নিয়ে আমি পড়াশোনা স্লাইড বানানোর জন্য ম্যাথসের জন্য আচ্ছা এখন আমরা জিরো লটা কি ছিল পিছনে আর যাবো না জিরো ল ছিল এরকম যে দুইটা সিস্টেম যদি
3 নাম্বার আরেকটা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুইটা সিস্টেম পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে বলেছিলাম না? আর তাপীয় সাম্যাবস্থা মানে কি বলেছিলাম, যে দুইটা সিস্টেমের টেম্পারেচার, প্রেসার, ভলিউম এগুলা দিয়ে হচ্ছে আমি একটা সিস্টেমের স্টেট বোঝাই, তাই না? তাপমাত্রা, টেম্পারেচার, তাপমাত্রা, প্রেসার আর হচ্ছে আয়তন মানে ভলিউম, এই তিনটাই হচ্ছে বেসিক যে কোনো একটা সিস্টেমের প্যারামিটার। এই সূত্রটা একটু আগে বল, শূন্য অবস্থায় এবং আরে লিখে দে, তাই না? zero to law, this is not the law that is zero to law, thermodynamics, that is two system are in thermal equilibrium, in one system, they are in thermal equilibrium with each other. ইকুইলিব্রিয়াম বলতে টেম্পারেচার, প্রেসার আর ভলিউম তিনটা সেম। যদি দুইজন আরেকটার সাথে একটা ইসের সেম রেশিওতে থাকে না, If two systems are in thermal equilibrium with a third system, then the first mentioned two are also in thermal equilibrium. মানে প্রথম দুটো thermal equilibrium, এটা আমি বলেছিলাম প্রথম সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা আমি কি বলছিলাম, যে দ্বিতীয় সূত্রটা বেসিক্যালি হচ্ছে আমার শক্তির যে নিত্যতা সূত্র, মানে শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নেই, শক্তি খালি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এটা জাস্ট হচ্ছে আমি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ওটা ডেরিভেটিভ করলে হচ্ছে এটা পাওয়া যায়, মানে মনে রাখার জন্য, ইজিলি মনে রাখার জন্য আমি এটা বলেছিলাম, তাই না? বেসিক জিনিসটা এটাই, কিন্তু হচ্ছে কথাটা আমরা একটু ডিফারেন্টলি বলবো। কথাটা কিভাবে ডিফারেন্টলি বলবো না, এটা মুছে দিব, জিরো ডলার। আচ্ছা, প্রথম দিন আমি বলছিলাম তাপগতিবিদ্যা বেসিক্যালি কি কি নিয়ে ডিল করে? টেম্পারেচার, প্রেসার, ভলিউম, হিট, এনার্জি বলছি, টেম্পারেচার, হিট, এনার্জি আর হচ্ছে ওয়ার্ক, কাজ, শক্তি, কাজ, তাপমাত্রা, এগুলো নিয়ে কে ডিল করে? তাপমাত্রা। এখন আমার যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, সেটা আমি কি বলছি, শক্তির নিত্যতা সূত্র, ক্ষয় বা বিনাশ নেই। মানে হচ্ছে শক্তি যদি আমার থার্মাল এনার্জি থাকে, থার্মাল এনার্জি থেকে যদি আমি মেকানিক্যাল, এর আগে কিন্তু আমি ক্লাসে এটা বলছিলাম, 9 টাইপের শক্তি লিখে রাখছিলাম না, থার্মাল, মেকানিক্যাল, কি তাপ শক্তি, যান্ত্রিক শক্তি। আমার যদি থার্মাল থেকে আমি মেকানিক্যালে নিই, তাহলে হচ্ছে আমার এখানে যতটুকু শক্তি আছে, হিট আছে, পুরোটাই কিসে যাবে? মেকানিক্যালে যাবে। যদি আমি বলতেছি যে শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নেই, শক্তি খালি একটা রূপ থেকে অন্যটায় রূপান্তরিত হয়, তাহলে আমি যখন তাপগতিবিদ্যা প্রথম সূত্র অনুযায়ী যদি আমি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপে সম্পূর্ণরূপে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছি, তার মানে কি আমার যতটুকু তাপ জেনারেট হবে পুরোটা থেকেই আমি মেকানিক্যাল এনার্জি পাবো না? মানে নরমাল বেসিক চিন্তা করো, থিওরিটিক্যালি। হ্যাঁ, থিওরিটিক্যালি আমি যেহেতু এটা বলতেছি, তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার সময় আমার এটার মধ্যে যতটুকু ইন্টারনাল এনার্জি থাকবে, হিট এনার্জি, পুরোটাই হচ্ছে ওয়ার্কে কনভার্টেড হবে, বলা যায় না? এটাই হচ্ছে হলো আমি এখানে লিখব যে যখন আমার কোয়েশ্চেন আসবে যে স্টেট দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমি হচ্ছে এই জিনিসটা লিখব। বাট কেউ যদি শক্তির নিত্যতা সূত্র রাখো, তাকে আমি মার্কস দিয়ে দেবো, কারণ হচ্ছে দুটো জিনিস আলটিমেটলি সেম। বুঝে গেছে? কনফিউশন করো? রাজিউল ফেরদৌস, এখানে 3 লোক, হার্টিং ব্যাচ, বুঝছো না?
পানি আছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে। প্রচুর তোমরা মুভি দেখো? প্রচুর আগে দেখতাম, এখন একটু কমে গেছে। রিসেন্ট কি মুভি দেখছো? একদম রিসেন্ট। আমি তো অনেকদিন পর হচ্ছে যে পঞ্চায়েত দেখা শেষ গোপাল ভাই দেখেছো না? গতকালকে রাতে আমি একটা মুভি দেখছি, শয়তান। দেখছো তো? শয়তান দেখার জন্য দিয়া করতেছি, কিন্তু এনজি পাচ্ছি না। আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি বলছি কি যে আমি যদি কাজ মানে হিট থেকে মেকানিক্যাল ওয়ার্কে যাই, তাহলে হচ্ছে হলো সম্পূর্ণ হিটটাই আমার মেকানিক্যাল ওয়ার্কে ট্রান্সফর্ম হবে এবং এটার মধ্যে কোনো লস হবে না, তাই না? এনার্জি কোনো লস। তাহলে তুমি একটু চিন্তা করো তো, এর মধ্যে আমি একটা টার্ম ঢুকাই দিতে পারি কিনা। কিউ হচ্ছে হলো আমার হিট বা তাপ শক্তি, আর ওয়ার্ক হচ্ছে কি কাজ বা ওয়ার্ক ডান, যেটা হ্যাঁ এটা তুমি হিট থেকে মেকানিক্যালি নিতে পারো, হিট থেকে ইলেকট্রিক্যাল, যা হোয়াটএভার। মানে আমি তাপ শক্তি থেকে অন্য যে কোনো একটা শক্তিতে যদি আমি রূপান্তরিত করি, তাহলে আমার সম্পূর্ণ তাপ শক্তিতেই কোন যে শক্তিটাতে আমি রূপান্তরিত করতেছি সেটা রূপান্তরিত হবে, মাঝখানে কোনো হিট লস হবে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো এটাকে আমি বলতেছি যে একটা থেকে আরেকটা যখন ট্রান্সফরমেশন হচ্ছে কোনো হিট লস হচ্ছে না, মানে কি শক্তি দ্বৈততা সূত্র সেম জিনিস। হ্যাঁ, আচ্ছা এখন এখানে আমরা কি করব, ওকে যদি আমি একটা একটা ফর্মুলা টাইপের মানে একটা যদি আমি টার্মসে নিয়ে আসতে পারি, তাহলে ব্যাপারটা এরকম হবে। ডেল ইউ কি জানো? ইন্টারনাল এনার্জি। আর এই দুইটা যখন সমান হয়, মানে কি কিউ সমান সমান ডাব্লিউ হয়ে যাবে না? যেটা আমি বলতেছি কোনো লস নাই, ইন্টারনাল এনার্জি কোনো ইয়ে নাই, তাহলে এটা কি জিরো যদি হয়ে যায়? কনফিউজড না, ঠিক আছে। হ্যাঁ, দুইটা তো একটা থেকে আরেকটা যখন ট্রান্সফর্ম হচ্ছে, কোনো শক্তির হিটটা তোমার আসতে তখন ওয়ার্ক, এটা তো ইকুয়াল টু শূন্যই হবে। শূন্যই হবে। আচ্ছা এখন হচ্ছে ওকে যদি আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরি, তাহলে এটাকে আমি সমানুপাতিকও বলতে পারি। বলতে পারি না? হ্যাঁ, যতটুকু আমার হিট এনার্জি ওই সমানুপাতিকে ওয়ার্ক হচ্ছে। এটা শুধু থিওরিটিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে থিওরিটিক্যাল। এটা হচ্ছে আমার বেসিক্যালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে এটা। প্র্যাকটিক্যালি এটা আমি পুরো প্র্যাকটিক্যালি কি হবে, এটা থেকে বেসিক্যালি এটা আসছে। হ্যাঁ, এখন হচ্ছে কিউ, এখানে আমি হচ্ছে হলো একটা ইয়ে নিয়ে আসবো, আর হচ্ছে হলো তুমি এখানে নিয়ে আসবা কিউ মাইনাস ডাব্লিউ, এটা হবে হচ্ছে আমার বুঝে গেছে? ওটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। আজকে এতটুকুই থাক। তারপর হচ্ছে আমরা এটার যে ওই যে প্রতিপাদনগুলো আছে, আইসোবারিক প্রসেস, আইসোপরিক প্রসেস, মানে যে রূপতাপীয়তার কি অবস্থা হবে, ওই যে দুইটা গ্রাফ দেখছিলাম না আমরা, একটা এরকম পিভি, আরেকটা হচ্ছে এরকম, একটা হচ্ছে রূপতাপীয়তে, আরেকটা হচ্ছে হলো কি কি জানি ছিল, আইসোবারিক, আইসোপরিক। একটাতে পিআরবি এমন হবে ভালো হবে, আরেকটাতে সোজা হবে। পড়ছিলাম, পড়েছিলাম, সবাই পড়েছিলাম। আচ্ছা, আমার অনেক স্লো যাইতে হবে, আমি বুঝতে পারছি, সমস্যা নাই। প্রত্যেকদিন দরকার হলে আমরা একটা একটা করে টপিকেই যাব।